রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। যাত্রাবাড়ী মোড় থেকে একেবারে সাইনবোর্ড এলাকা পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান ছিল। এরপরে 10:30টার পর থেকে পুলিশ মূলত তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর থেকেই মূলত ধাওয়া পাল্টা ধাওয়া চলছেই। রাবার বুলেট, ছোড়াগুলি, সাউন্ড গ্রেনেড ছুড়ে মূলত আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এই হানিফ ফ্লাইওভারের আশেপাশে যতগুলো গলি রয়েছে প্রত্যেকটি গলি থেকেই মূলত আন্দোলনকারীরা জমায়েত হয়েছে এবং সেই কারণে আসলে পুলিশ যে সামনের দিকে এগোবে সেটিও আসলে পারছে না। তাদেরকে আসলে খুব বেশি যে নিবৃত করার যাচ্ছে সেটিও সম্ভব হচ্ছে না। এখন যেটি করছে পুলিশ মূলত বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে যেন আন্দোলনকারীরা মূলত অলিগলিগুলো থেকে বের হতে না পারে। এবং যেহেতু এখন নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময়ের কারণে কিছুটা অর্থাৎ সকাল থেকে যে পরিমাণ যেভাবে ধাওয়া পাল্টা ধাওয়া মুহুর্মুহুর চলছিল কিছুক্ষণ পরপর সেটি কিছুটা স্থিমিত হয়েছে। কিছু পুলিশ তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, তাদের ফোর্স বাড়ানো হয়েছে এবং তারা বলছেন যে তাদের পরিস্থিতি, এই এলাকার পরিস্থিতি অন্তত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এবং এইখানে একটি কথা বলে রাখা দরকার যে এইখানে যারা আন্দোলনকারী রয়েছে বিভিন্ন অলিগলি থেকে যারা জড়ো হয়েছে তাদের বেশিরভাগকেই দেখা যায় যে সাধারণ মানুষ, শিক্ষার্থীদের সংখ্যা আসলে একেবারেই নেই বলা চলে।